মানে এটা 3 নম্বর সেচ যাবে না? জি জি। ও তা আজকে কি সার দিলেন? আজকে শুধু ইউরিয়া সার দিলাম। ও ইউরিয়া সার না, মানে এটা কয় কেজি 20%? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি অবস্থান করছি একটি হালি পেঁয়াজের জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমির মালিক হচ্ছে আজকে এই জমিতে হচ্ছে কিছু সার দিচ্ছে এবং এই সার দেওয়ার আগে একটা স্প্রে দেওয়া হয়েছে। তা আজকে এই জমিতে কি কি সার দেওয়া হচ্ছে এবং এই সার দেওয়ার আগে কি স্প্রে দেওয়া হয়েছে দর্শক আমি সেটা আপনাদেরকে জানাবার চেষ্টা করব। এবং দর্শক, এই জমিতে হচ্ছে সার দেওয়ার পরে মানে 3 নম্বর সেচ দিয়ে দেওয়া হবে। আপনারা যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজে হচ্ছে 3 নম্বর সেচ দিয়ে তারপরে হচ্ছে কোবানো হবে। এই জমির মালিক যিনি তিনি বললেন যে এই জমিতে হচ্ছে 3 নম্বর সেচ দিয়ে তারপরে এই জমি কোবাবে। তা দর্শক, চলুন আমরা এই জমির যে মালিক আছে আমরা একটু তার সাথে কথা বলি। তার সাথে কথা বলে জানার চেষ্টা করি যে তিনি আজকে এই জমিতে কি কি সার ওষুধ দিলেন এবং কি স্প্রে, এই সার দেওয়ার আগে কি স্প্রে দিলেন এবং আজকে সার দিচ্ছেন এই জমিতে পানি কবে দিবেন, আমরা বিস্তারিতই এই জমির মালিকের কাছ থেকে জানবো। তা দর্শক, চলুন আমরা সরাসরি তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম আব্দুল কায়েম শেখ, রূপদিয়া বাড়ি। জি, এখানে আপনার কত শতাংশ জমি? এখানে হলো 20%। 20% জমি না? তা আজকে মানে সার দিচ্ছেন, পানি দিবেন কবে? পানি আজকেই দিতে পারলে ভালো হয়, আজকেই দেওয়ার কথা আছে। তাইটা অন্য মেশিনালা তো যদি আজকে দেয় তাহলে ভালো হবে। তাইটা মানে কয় নম্বর সেচ যাবে? এটা সবাই দ্বিতীয় সেচ দিয়েই পেঁয়াজ কোবান যায়, কিন্তু আমার ঘাসের কারণে ঘাসটা চোয়া করে এখন আবার আরেকটা সেচ দিয়ে ইউরিয়া সার দিলাম। এখন সেচ দিয়ে পরবর্তীতে শুধু টেঙ্গি টান দিয়ে মানে কোপ দিয়ে থুয়ে দিলেই হয়ে যাবে। মানে এটা 3 নম্বর সেচ যাবে না? জি জি। ও তা আজকে কি সার দিলেন? আজকে শুধু ইউরিয়া সার দিলাম। ও ইউরিয়া সার না, মানে এটা কয় কেজি 20% জমিতে কত কেজি সার দিলেন? 20% জমিতে 15 কেজি দিছি। ও 15 কেজি না, আমরা দেখছি যে এই সার দেওয়ার আগে একটা স্প্রে দিবেন, তাই এটা মানে কিসের জন্য কি স্প্রে এটা দিবেন? দিছিলাম হলো ওই যে ঘাস আছে আগাছা, জি জি জি, এটা মারার জন্য যে একটা ওষুধ দিছিলাম। মানে এটার নাম কি, নামটা মনে আছে? এটার নাম হলো সুপার কেয়ার। মানে এটা কত লিটার পানিতে কতটুকু ওষুধ দিবেন? হলো 20 লিটার পানিতে 3 মুক্তি ওষুধ। ও তাই না? তা ঠিক আছে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। তা দর্শক, এই জমির যে মালিক আছেন আমরা একটু এনার সাথে এত সময় কথা বলার চেষ্টা করলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এনার পেঁয়াজের বয়স কতদিন হয়েছে। এবং দর্শক, ইনি হচ্ছে এই জমিতে হচ্ছে আজকেই সেচ দিয়ে দিবেন এবং এই পানি দেওয়ার আগে কি কি সার ওষুধ দেওয়া হয়েছে সেটাও দর্শক আমি আপনাদেরকে জানাইলাম। তা দর্শক, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তা দর্শক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন। এবং যারা প্রতিনিয়ত কৃষি ভিডিও পেতে চান তারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।